কক্সবাজারে আপনার দেখবেন যে যেখানে সেখানে যাবেন, বিচের আশেপাশে যেখানেই ঘুরবেন শুধু ফটোগ্রাফার আর ফটোগ্রাফার, মানে অভাব নাই। 547, 48, 49 এবং 1200-1300 নাম্বার পর্যন্ত আছে, অর্থাৎ 1200-1300 উপরে হচ্ছে ফটোগ্রাফার আছে কক্সবাজারে এই বিচে। তো এনারা আপনাদেরকে কি করবে, আপনি হুদাই দাঁড়ায় আছেন, মনে করেন ভাই ফটো উঠবেন, আপনি ফটো ওঠার বিষয়ে আপনার এরকম ধারণা নাই, জাস্ট মনে করেন যে আপনাকে উড়াধুরা ক্লিক দেবে, আপনার একটা প্লেসে 100+ ছবি তুলে দেবে, তারপরে বলবে ভাই 1000 টাকা দেন, একটা ছবি 10 টাকা পিস, এরকম ভাবে আপনাকে বলবে, বলে আপনার সাথে মনে করেন স্ক্যাম করার চেষ্টা করবে। এই ফটোগ্রাফার ভাই একটু দাঁড়ান ভাই। ভাই আপনাদের নিয়ে একটা অভিযোগ আছে, আপনারা কক্সবাজারে যারা ছবি তুলতে আসে, একটা ছবি তুলতে চাইলে 10টা ছবি তুলে দেন, এটা কেন করেন? বস এটা হচ্ছে কি, আপনার যারা নাকি কাস্টমার আসে তাদেরকে আগে বলা হয় কি না ওস্তাদ আপনারা কয়টা ছবি নেবেন। আচ্ছা, এখন যদি আপনার ছবি ওঠার অত্যন্তই শখ থাকে, তাহলে একটা ভালো ডিভাইস কিংবা গ্রাম থেকে কারো ক্যামেরা ম্যানেজ করতে পারলে, বা আপনার ফ্রেন্ড সার্কেলের কারো ক্যামেরা থাকলে ক্যামেরা নিয়ে গিয়ে আপনার ছবি উঠবেন। আপনি কক্সবাজার আসার পরে এখানে একটা রেস্টুরেন্ট নিলেন, এই জায়গায় মনে করেন যে আপনাকে যে ইনফরমেশনগুলো দেওয়া হবে এগুলো সব ভুয়া। আপনাকে বলা হবে যে দেশের পরিস্থিতি খারাপ, দেশে ভালোভাবে গ্যাস সাপ্লাই হচ্ছে না, তেল সাপ্লাই হচ্ছে না, বা প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে, যার কারণে আসলে রিসর্টের যে ভাড়াটা এটা বেশি। এটা এক ধরনের স্ক্যাম, প্রথম নাম্বার। এটা আপনার সাথে মাস্ট বি হবে, যে কোনো রিসর্টে আপনাকে এরকম বলবে, বাট আপনার সেগুলা না মেনে নিয়ে আপনাকে কনসিডার করতে হবে, মাস্ট বি। আর দ্বিতীয় যে প্রবলেম সেটা হচ্ছে, আপনি যে রিসর্টটা নিয়েছেন সেই রিসর্ট থেকে মোটামুটি মনে করেন যে কক্সবাজার যে সমুদ্রের বিচটা অনেক দূরে হতে পারে আর কি, বা কাছেও হতে পারে। ওই জায়গা থেকে যদি আপনি চান তাহলে মোটামুটি মনে করেন যে হেঁটে যেতে পারেন। গাইস, এখন আমরা লিফট হয়ে সোজা যাবো বিচে গোসল করতে। গাইস, আমরা অবশেষে বিচে এসে পৌঁছালাম। বিচের হচ্ছে এটা, কাকা এই বিচের নাম জানি কি? সুগন্ধা বিচ। এটা সুগন্ধা বিচে এসে পৌঁছালাম। মোটামুটি আমরা জুতা সারা আসছি, আমাদের অবস্থা খুবই ভয়াবহ। একটার একমাত্র আমাদের ভাইটি কোথা থেকে একটা জুতা ম্যানেজ করছে। যাই হোক, পায়ে ফসকা পড়ে যাওয়ার খুবই সম্ভাবনা বেশি, কারণ পুরো আর টানা একটা রোদে। এখন এখানে মোটামুটি 40 থেকে 45 ডিগ্রি মনে করেন যে তাপমাত্রা চলতেছে এই জায়গায়। আমরা অলরেডি জুতা ছাড়া হাঁটতেছি, একবার বিষয়টা বোঝেন যে কি অবস্থার ভিতরে চলতেছে। একদম অবস্থা খুবই ভয়াবহ। আমাদের পা ফসকা পরে অলরেডি 2-3 জন দৌড় দিতেছে। এখন ভাবা যাচ্ছে দৌড় দেওয়া ছাড়া কোনো উপায় নাই গাইস। শৌখিন মানুষ হলে আপনি যদি গাড়িতে যান, সেই গাড়িতে আর একটা স্ক্যাম আর কি। এসব অটোগুলাতে, যে কোনো অটোতে মনে করেন যে ওনারা 100% স্ক্যামের জন্যই আপনার কাছে দাঁড়িয়ে থাকবে। ওনাদের সাথে প্রথম আপনি কথা বলবেন একদম ফ্রেশ মাইন্ডে, স্বাভাবিকভাবে, এবং এমনভাবে ব্যবহারটা আপনি দেখাবেন যে আপনি ওখানকার লোকাল। তাহলে আপনি হয়তো বা ভাড়াটা কম দিতে পারেন আর কি। হ্যাঁ, যদিও বা মনে করেন যে 50 টাকার ভাড়া 100 টাকা নেয়, তবে এটা কিন্তু রিডাবল। এই বিষয়টা ভাবতে হবে। আপনার 50 টাকার ভাড়া 60 টাকা নিলে কোনো সমস্যা নাই, কারণ এটা ট্যুরিং প্লেস। বাট ওনারা কিন্তু 100 টাকা নিচ্ছে। তো অটোওয়ালাদের থেকে সাবধান। আপনি আগে ভাড়া কন্ট্যাক্ট করবেন, তারপর ওনাদের অটোতে উঠবেন, তারপরে আপনি ওই জায়গায় যাওয়ার পরে ওই সেম ভাড়াটাই দিবেন। এখন দেখেন, কক্সবাজার এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে সুন্দর একটা সমুদ্র সৈকত আর কি। শুধু আমাদের বাংলাদেশের জন্য না, এটা পুরো এশিয়া মহাদেশের জন্য। তো এই জিনিসটার সুযোগ নিয়ে আমাদের বাঙালি জাতি যেই পরিমাণ মনে করেন যে টুরিস্টদের কাছে টাকা খসানো দরকার, বা যেভাবে খসানো দরকার ওনারা খসাবে। দরকার হলে পারে মনে করেন যে আপনাকে ডিরেক্ট ধরে লুটপাট করবে, এরকম একটা পরিস্থিতি করছে কক্সবাজারে। হয়তো বা প্রশাসন আছে, বাট প্রশাসন তাদের কথাই শুনবে। কারণ আপনি যদি ঘুরতে যান, সর্বোচ্চ ভাই কয়জন মানুষ যেতে পারবেন একসাথে? 30 জন, 40 জন, 50 জন, 100 জন। আর ওনাদের মতো ফটোগ্রাফার বা ভলেন্টিয়ার যারা আছে ওই জায়গায়, তারা 1000+ আছে, 2000, 3000 আছে। তো প্রশাসন ওনাদের কথা শুনবে না, আপনার কথা শুনবে। এইরকম একটা পরিস্থিতি কক্সবাজারের ভিতর করে রাখছে। আমরা ভাই বাংলাদেশের মানুষ, আমাদের বাসা হয়তো বা সিরাজগঞ্জ, চট্টগ্রাম, বগুড়া, এইসব এলাকায়। আমরা এখান থেকে আসি কক্সবাজারে ঘুরতে। তো আমাদের দেশের মানুষ আমাদেরকে কষ্ট দিলে পারে ওই রকম বেশি লাগে না, কারণ
আমরা এরকম কষ্ট পেতে পেতে অভ্যস্ত, বাট একটা ফরেন থেকে যখন একটা মানুষ আসবে, কক্সবাজার কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে সেরা সমুদ্র সৈকত, তো ফরেনার কিন্তু আসতে পারে।